হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রেশমি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কোন প্রসেসটা সবথেকে ভালো। তো তার আগে আমরা কিছুটা বিষয়ের ব্যাপারে কথা বলে নিব। আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি তো আমাদের 2 থেকে 3 বছরের মধ্যে পেশেন্টরা কমপ্লেন করে যে চুলটা পাতলা হয়ে যাচ্ছে, খালি খালি ফিল হচ্ছে, গ্রাফটের অ্যালাইনমেন্টটাও খুব একটা ভালো আসে না, এস্থেটিকের দিক দিয়েও খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো এবার এটার সলিউশন কি হতে পারে, কোন প্রসেসে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আমরা এসব প্রবলেম ফেস করব না। তো তার আগে আমাদেরকে কিছুটা ফ্যাক্টরস কনসিডার করতে হবে, যেমন কি আপনাদের কোন এজে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে, আপনাদের গ্রেড অফ বালনেসটা কি, আপনাদের ডোনার এরিয়া কেমন আছে, আর আপনাদের হেয়ার লসটা প্রোগ্রেসিভ না স্ট্যাটিক। এইসব ফ্যাক্টরসগুলো কনসিডার করা খুব ইম্পর্টেন্ট। এবার এইসব ফ্যাক্টরস ঠিক হবার পরেও যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করানো হচ্ছে রেজাল্টটা খুব একটা ভালো আসছে না, বা রেজাল্ট আস্তে আস্তে ডিমিনিশ করছে। তো আমরা এই সব কিছু ফ্যাক্টরস মাথায় রেখে আমরা অনেক রিসার্চ করে একটা প্রসিডিওরে এসেছি যার নাম হচ্ছে ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন, যেটা হেয়ার ট্রান্সপ্লান্টের প্রসেসের মধ্যে একটা অন্যতম প্রসিডিওর। তো আমরা ডিটেলসে জেনে নিব যে ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা কি। আমরা যখন স্লিট করে পোর্সগুলো প্রথমে ওপেন করছি, তারপরে আমরা ডোনার এরিয়া থেকে গ্রাফটস এক্সট্রাক্ট করে বসিয়ে দিই। এর কারণে কি হচ্ছে, গ্রাফটসগুলো বাইরের অ্যাটমসফিয়ারে বেশিক্ষণ থাকে না, তো কোনো রকমের ট্রমা গ্রাফটস পায় না। গ্রাফটসের অ্যাকসেপ্টেন্সি রেটটা বেড়ে যায়, গ্রাফটের সার্ভাইভাল রেটটা বেড়ে যায়, আর আমরা অনেক দিনের রেজাল্ট এক্সপেক্ট করে থাকি। পেশেন্টকে আমরা একটা প্রপার ডেন্সিটি দিয়ে থাকতে পারি। এবার আমরা ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন বা রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্টের প্রসিডিওরের ব্যাপারে একটু ডিটেলসে জেনে নিব। সো ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন বা রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্টে কিছুটা ক্রুশিয়াল স্টেপস রয়েছে। ফার্স্ট অফ অল, আমরা যখন হেয়ার লাইনটা মার্ক করি উই কনসিডার ফিউ থিংস, যেমন ফেশিয়াল অ্যানাটমিকে, প্রপার ফেশিয়াল অ্যানাটমিকে সাপোর্ট করে আমরা হেয়ার লাইনটা মার্ক করি। তারপর একটা লেজার মার্কিং করা হয়। এতে কি হয়, পেশেন্টের লুকটা অত্যন্ত ন্যাচারাল অ্যান্ড এস্থেটিক আসে। এরপরে আমরা স্লিটিংয়ের প্রসেস করছি। স্লিটিং করার সময় যখন আমরা পোর্স ওপেন করছি উই ইউজ সাফায়ার ব্লেডস। এখন সাফায়ার ব্লেডসের বেনিফিটস কি? সাফায়ার ব্লেডসের বেনিফিটস হচ্ছে যখন আমরা পোর্স ওপেন করি, পোর্স ইভেনলি ওপেন হয়ে যায় আর খুব সিম্পলি ওপেন হয়ে যায়, আর ব্লাড সাপ্লাইটা ইনট্যাক্ট থাকে, স্কিন খুব একটা ট্রমা পায় না, আর গ্রাফটসও খুব হোমলি ফিল করে। এরপরে আমরা গ্রাফটস এক্সট্রাকশনের দিকে যাচ্ছি। যখন আমরা গ্রাফট এক্সট্রাক্ট করি উই ইউজ নিউ অ্যান্ড ইম্পোর্টেড পাঞ্চেস। নিউ অ্যান্ড ইম্পোর্টেড পাঞ্চেস আমরা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি। এতে কি হচ্ছে, ডোনার এরিয়া বেশি ট্রমা পায় না, আর স্কিনে সেরকম স্কার ফর্মেশন হয় না। আমরা আর গ্রাফট নিজের পুরোটা হোল টিস্যুকে নিয়ে বাইরে আসে। তো উই মেক শিওর যখন আমরা সামনের দিকে এই গ্রাফটসগুলোকে বসাচ্ছি, গ্রাফটস যেন কিছুক্ষণের মধ্যে, কিছু ঘন্টার মধ্যে যেন সেটেল হয়ে যায়। এই প্রসেসটা এতটাই সিম্পল যে আমরা পরের দিনে পেশেন্টের ব্যান্ডেজ খুলে দিই, আর পেশেন্টকে আমরা আমাদের সাইড থেকে 4 থেকে 5 দিন হোম রেস্ট অ্যাডভাইস করি। এরপরেই পেশেন্ট নিজের ইউজুয়াল লাইফস্টাইল কন্টিনিউ করতে পারে উইদাউট এনি হ্যাসেল। এবার আমাদের জানা গেল যে এই প্রসেসে যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করানো হয় পেশেন্ট ক্যান এক্সপেক্ট আ ভেরি গুড রেজাল্ট অ্যান্ড দ্য রেজাল্ট উইল লাস্ট দেম লঙ্গার। আপনাদের যদি এই বিষয়ে কিছু জানার থাকে তো কাইন্ডলি আপনারা আপনাদের স্ক্যাল্পের ফটোস আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন, আমরা আপনাদের প্রপার গাইডেন্স দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ।